300 টাকার একটা প্রোডাক্ট এনে 990 টাকা সেল করে ফেলা এত রেভিনিউ কিভাবে পসিবল? ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সবকিছু বাইরে থেকে যেরকম দেখা যায় ভিতরে সবকিছু তেমন থাকে না। ধরেন চায়না থেকে একটা প্রোডাক্ট আমি 180 টাকায় কিনছি, এইটার শিপিং, কাস্টমস, আদার্স ডেলিভারি মিলে আরো 120 টাকা খরচ হচ্ছে। তাহলে এখন আমার প্রোডাক্টের প্রাইস কত? 300 টাকা। এখন এই প্রোডাক্ট আমি আমার বাসায় রেখে দিছি, এতে কি সেল হইতেছে প্রতিদিন? না না, আমার তার জন্য মার্কেটিং করতে হচ্ছে। আমি যখন একটা প্রাইস সিলেক্ট করলাম 1000 টাকা, 5 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতে তোমাকে 1 টাকা খরচ করতে হবে, ফেসবুক অ্যাডে দিতে হবে। 1000 টাকার একটা প্রোডাক্ট আমি যদি বিক্রি করতে চাই, এভারেজ আমাকে $2 কাছাকাছি পেমেন্ট করতে হবে। যদি আপনি 250 টাকা ধরেন, তাহলে 300 টাকার উপর আরো 250 টাকা অ্যাড হলো অ্যাজ আ মার্কেটিং কস্ট। তাহলে এখন প্রোডাক্টের কস্ট কত? টোটাল 550 টাকা। এখন আপনি এই প্রোডাক্টগুলো কোথায় রাখবেন? আপনি একটা ওয়্যার হাউসে রাখতে হতে পারে, বা আপনি বাসায় করতে হতে পারে। প্রোডাক্টটা যে ডেলিভারি দিবেন অর্ডার হওয়ার পরে, ডেলিভারি কি এক বাসা থেকে মিলে মারবেন তার বাসায় চলে যাবে? না, এটার জন্য একটা পার্সেল বা একটা প্যাকেজিং রেডি করতে হবে, একটা অফিস লাগতে পারে, অফিসের কার্যক্রম লাগতে পারে, বিক্রি যে করবেন কন্টেন্ট দিয়া কন্টেন্ট লাগতে পারে, কন্টেন্ট বানাতে খরচ হবে, অনেক কিছু নিয়ে আমি ধরি আরো আপনার ফিক্সড হচ্ছে 150 টাকা। তাহলে টোটাল হচ্ছে আপনার 700 টাকা। আপনি আসলে 700 টাকার প্রোডাক্ট 990 টাকা বা 1000 টাকায় বিক্রি করতেছেন, নট 300 টাকার প্রোডাক্ট। এগুলো আমরা চিন্তা না করে ভাবি যে উদ্যোক্তারা অনেক প্রফিট করে ফেলতেছে, বা যারা ব্যবসা শিখাইতেছে তারা 300 টাকার প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করা শিখাইতেছে, শিখাচ্ছে এবং করছে। তার পেছন বিহাইন্ড দ্য এই রিজনগুলো আছে।